সেই মা আল্লাহ বলছেন মাকে আগে দিবি, মেয়েদেরকে আগে দিবি, সম্পদ বন্টনেও মেয়েদের হক আগে, আগে মেয়েরা তারপরে ছেলেরা। কার কথা? আল্লাহর কথা। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস, হকের পরামর্শ দিবা, হকের আন্দোলন করবা। নবীরা যেই আন্দোলন করেছেন এটা হকের আন্দোলন, ঠিক না বা ঠিক? কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। একটা আয়াত আল্লাহ কোরআনের 3 সূরায় বলেছেন, সূরা তওবা, সূরা ফাত, সূরা সফ, তিনটাতেই একই বিষয়, শেষে শুধু একটু পরিবর্তন। প্রথম বলেছেন কাফেরুন, তারপরে বলেছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, তারপরে বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা। একই আয়াত 3 বার আল্লাহ ব্যবহার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি সে আল্লাহ যিনি দ্বীনে হক সহকারে, হেদায়েত সহকারে সব নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। নবীদের তরিকা অন্য কারো তরিকা হতে পারে? নবীদের তরিকা মানবো, আর কারো তরিকা মানার কোনো দরকার নাই। আমাদের একটা তরিকা, তরিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করেছেন আমরা করব, নবী করেন না আমরা করব। নবী মায়ের জন্য দোয়া করতেন, আমরাও মায়ের জন্য দোয়া। নবী কোনোদিন মুরব্বির সামনে উঁচু চেয়ারে বসেন নাই, আমরাও বসবো। এই যে আমি বসছি, আমি বসতাম না। যদি আপনারা দেখতেন আমাকে তাহলে আমি নিচেই বসতাম। রাসূল নিচে বসতেন, সবার সাথে মিলে থাকতেন। ইভেন কি নামাজ পড়ার সাথে সাথে তিনি মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আর যদি মসজিদে কোনো সালাত পড়তেন, ইমামের মিম্বারে বসতেন না, ইমামের বিছনায় পড়তেন না, বাহিরে এসে পড়তেন, রাহমাতাল লিল আলামিন। আমরা এগুলো জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, ইকামতের পরে ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে কাতারটা সোজা করে নিতেন। কারণ যার কাতার বেঁকা হয় তার অন্তরও বেঁকা হয়ে যায়। অত্যন্ত কঠিন ভাষায় কথা বলতেন। ইস্তাউ ইআতাদিলু তারাসাউ ওয়াসাদ্দুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। মিশকাতের ভিতরে হাদিসগুলো পেয়ে যাবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরক মুক্তির জন্য পড়তেন কুল ইন্না সালাতি, পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু। এটা পড়লে